দেখবেন দূর থেকে যেগুলা ঘুমানোর পায়তারা করতেছে লুঙ্গি খুলে যেন দৌড় দেয় এখানে, ঠিক আছে? আওয়াজ হবে বিড়ালের মতো। পোলাপান বুঝছে না, নতুন। আপনারা তো পুরাতন নাকি? মাহফিল 3 দিন ব্যাপী মাহফিল, তার মানে গতকাল তার আগের দিন পর্যন্ত আপনারা সবক ভালো পেয়ে গেছেন যে কিভাবে কথা শুনতে হয়, কি ঠিক না? গতকাল কে ছিলেন? রেজাল্ট কবে আপনার সাহেব? মাশাআল্লাহ, আমার দোস্ত। তার মানে এই গতকাল এই জায়গাটা জিহাদের ময়দানই ছিল। তা আজকেও জায়গাটাকে জিহাদের ময়দান রাখবেন তো ইনশাআল্লাহ? কিভাবে? আস্তে না জোরে? ভয় পাবো কাকে? গোলামি করবো কার? আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এটার অনুকূলে 2-4টা কথা ইনশাআল্লাহ মুজাকারা করব। আমি এখানে ওয়াজের জন্য বসি নেই, শুধুমাত্র কিছু মুজাকারা যেটা আমার ভিতরে নাই, এটা যেন আমার ভিতরে ঢুকে, এটা বের কিছু কথা আমি আমাকে বলবো। পাশে যদি আমার কোনো ভাইয়ের ভিতরে ঢুকে, আলহামদুলিল্লাহ, ওইটা আমাদের জন্য কল্যাণ এবং এটা আমার নাজাতের ওসিলা। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আপনারা বহু দূরের মানুষ, আমি আপনাদের থেকে অনেক দূরের মানুষ। হুজুর বলেছেন 3 বছর লাগছে, আমি জানি না, তবে হুজুর আমার মসজিদে গিয়েছেন, আমার মনে আছে হয়তো 1-1.5 বছর আগে, কিন্তু আমি ডেট দিতে পারিনি। বাকি আজকের এই প্রোগ্রামটা এখানে আসার পিছনে আমার আরেক বন্ধুবর হাসিবুর রহমান, ওনার অনেকটা অবদান। আলহামদুলিল্লাহ, সবকিছুর পরে এরকম একটা বুজুর্গানে দিনদের মজলিসে আমি আসছি, এটা আমার সৌভাগ্য, আপনাদের না। বড় বড় মজলিস গুলোতে যেতে পারা, আল্লাহওয়ালারা যেখানে ওনারা যেই জিনিসগুলো নির্মাণ করে দিয়েছেন, এই জায়গাগুলোতে আসতে পারা আমাদের সৌভাগ্যের। কিন্তু মুশকিল হইলেও ব্যস্ততার জাতাকলে পড়ে আসার সৌভাগ্য হয় কম। যেহেতু আসছি, 2-1টা কথা বলবো, যদিও আমার শরীরটা কিছুটা অসুস্থ, নাক ঠান্ডায়, কান টান সব বন্ধ। বাকি আপনারা যদি আওয়াজটা বেশি করে দেন তাহলে কান খুলে যাবে, বেশি দিবেন ইনশাআল্লাহ। আগেই বলেছি, বিড়াল্লা সিংহে বাচ্চা সোনামণিরা কই যাও, বসো বসো। শুরুই করতে পারি না, দৌড়ায়। প্রস্রাব ধরলে প্রস্রাবের পেটের ভিতরে আটকায় রাখো, আর নাহলে বোতল একটা আনতে কও। উঠাউঠি চলবে? আমি যাবো ঢাকায় রাত্রেবেলা, আমাদের কোনো জায়গায় থাকার অবস্থা নাই। আবার সকালে আমাদের মাদ্রাসার ক্লাস আছে। সবকিছুর পরে অল্প সময় কথা হবে, আলোচনা কম হোক, আলোচনাটা স্বতঃস্ফূর্ত ভাবে হোক। তাহলে আপনারা স্বতঃস্ফূর্ত থাকবেন, ওয়াজও হবে, ফাঁকে 2-1টা গজলও হবে ইনশাআল্লাহ। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আওয়াজ যেন আল্লাহ পাক কবুল করেন। ভাইরা আমার, এই যে এত বড় পরিবেশ, এতগুলা মানুষ, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এখানে যত মানুষ আছেন, প্রত্যেকটা মানুষ একজন একটু হাতটা উঠাবেন যে আমি আমার এই জিন্দেগিতে এখনো পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে কোনো গুনাহ করি নাই। আছেন কি কেউ? সারা বাংলাদেশে আছে কেউ? বিশ্বে কেউ আছে? এই 17 কোটি কোটি মুসলমান, একটা মানুষের কথা বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই। কিন্তু এত কোটি কোটি মুসলমানের মাঝখানে আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ আছে যে কোনোদিন গুনাহ করে নাই। বুঝছেন আপনারা? চিনছেন আপনারা? চিনেন নাই? কি নাম? এই তো মাশাআল্লাহ, কি নাম? আব্দুল লতিফ সিদ্দিকী। সে গত বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম, সে কথা বলতেছে যে আমি আল্লাহ পাকের নিয়ামত পাই, এই কারণে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমি গুনাহই করি নাই। আচ্ছা বলেন, কত বড় বুজুর্গ যে লোকটা বলে আমার কোনো গুনাহ নাই? এমন বড় বুজুর্গ না? কি বলেন আপনারা? ভাই, শয়তানে তাকে দেখলে বলে আল্লাহ আমারে পাঠানোর দরকার ছিল না। কথা ঠিক কিনা বলেন? কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? কত বড় নাফরমান হলে এই কথা বলে?
অথচ আল্লাহ পাক বলেন তোমরা ইস্তেগফার করো, তওবা করো। কারণ এই দুনিয়াতে গুনাহগার না এমন কোনো বান্দা নাই। যত বড় বয়স, আমলের ফিরিস্তি, গুনাহের ফিরিস্তিও তত বেশি। এ বান্দা এই জমিনে গুনাহ করেন এমন কেউ নাই। বাকি মাগার যদি দ্বীনের পথে থাকে, যে থাকার কারণে কিছুটা হলেও নেক কাজ করা যায়। আর দ্বীনের বাইরে থাকলে তো কোনো কথাই নাই, নিজের সরকারি টাকাকে নিজের পকেটের টাকার মনে করে তারপরে খরচ করে। ওগুলো তো আরো বড় গুনাহগার। যারা দ্বীনের পথে আছে তারা আলহামদুলিল্লাহ কিছুটা ভালো, দ্বীনের বাইরে যারা, এদের হালত আরো করুন। এরপরেও সে বলতেছে আমার কোনো গুনাহ নাই। শয়তান ওদেরকে দেখলে ডরায়, লজ্জা পায়। কারণ 2024-এর যে মানুষগুলা, এগুলো আমার মনে মনে মাঝে মাঝে বলে এরা থাকলে শয়তানের দরকার হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে প্রত্যেকটা বান্দাকে বলছেন গুনাহ হবে, কিন্তু তোমাদের উচিত গুনাহের কাজকে একদিকে রেখে আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তিগফার আর তাওবা করা। যে বান্দা যত বেশি ইস্তিগফার করে আল্লাহ পাকের কাছে ওই বান্দা তত বেশি সম্মানিত হয়ে যায়। সুতরাং চাওয়া যদি লাগে কার কাছে, ডাকা যদি লাগে কাকে? ভাই আমরা অনেক দেখেছি, আমি কারো নামও বলবো না, কাউকে আঘাত দিয়েও কথা বলছি না। তবে আমাদের দেশে যারা রাজনীতি করে এই সমস্ত মানুষগুলা 2-4 টাকার কারণে, চায়ের বিনিময়ের কারণে রাজনৈতিক নেতাদের পিছনে সারা জিন্দেগি খরচ করে। লাস্টে না আছে দুনিয়ার কোনো সুফল, না আছে আখিরাতের কোনো সুফল। এই গোলামিটা যদি দুনিয়ার কোনো মানুষের পিছনে না দিয়ে আল্লাহর পিছনে দিত, তাহলে জান্নাতি হয়ে নিশ্চিত কবরে যেত। ঠিক কিনা জোরে বল।